সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তির এক সপ্তাহ পর সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি আল সাদিক। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরিয়া বন্দরে। এখানে সন্ধ্যা ৭টা নাগাদ সোমালিয়া জলদস্যু থেকে মুক্তিপ্রাপ্ত জাহাজ আবদুল্লাহ এখানে নোঙর করার কথা রয়েছে আজকে সন্ধ্যা ৭টা নাগাদ। ইতিমধ্যে জাহাজটির আমরা যতটুকু খবর পেয়েছি, ফুজিরা যে সংযুক্ত আরব আমিরাতের যে ফুজিরা বন্দর রয়েছে সেখানের খুব কাছাকাছি পর্যায়ে সেটা রয়েছে। সেটা ফুজিরা পার হয়ে এখানে আজমানে আস্তে আস্তে সন্ধ্যা ৭টা হয়ে যাবে এবং এখানে যে আনুষ্ঠানিক যে বরণ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে মালিক পক্ষ ইতিমধ্যে দুবাই এসে পৌঁছেছে এবং এখানকার যে বাংলাদেশ মিশন রয়েছে, বাংলাদেশ দূতাবাস রয়েছে, তাদের সাথে তারা একটা আনুষ্ঠানিক বৈঠক করারও কথা রয়েছে। সেই বৈঠকের পরেই নাবিকদের কিভাবে বরণ করা হবে সেই বিষয়ে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সন্ধ্যা ৭টার পরে সেই বিষয়টি আমরা জানতে পারবো। ইতিমধ্যে যে আনুষ্ঠানিকতাগুলো প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে সেরে নিচ্ছেন এবং এই হামরিয়া বন্দর থেকে নাবিকদের বরণ করবেন। আমরা জানি এই জাহাজে প্রায় ২৩ জন নাবিক রয়েছে। ২ জন নাবিক এখান থেকে এরোপ্লেন যুগে বাংলাদেশে চলে যাবেন এবং বাকি ২৩ নাবিককে এখানে সাময়িক চিকিৎসা দেওয়ার পর এবং তাদেরকে পরিচর্যার পর এখান থেকে তারা জাহাজ যুগে চট্টগ্রাম ফিরবেন বলে ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে। আর বিশেষ করে এই আজকে হামরিয়া বন্দরের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা আমরা পরবর্তী সংবাদে জানানোর জন্য অপেক্ষা করতে হবে এবং এই আজকে এই আনুষ্ঠানিক যে নাবিকদের বরণ করা হবে সে বিষয়ে আমরা পরবর্তী খবরে জানানোর অপেক্ষা করছি। এটাই ছিল আমার কাছে এই অঞ্চল থেকে সর্বশেষ সংবাদ। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তির এক সপ্তাহ পর সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। সরাসরি যুক্ত হয়ে জানছিলাম সেখানকার সবশেষ খবর।